আসলে হাই রিস্ক মানে কি হাই গেইন? সবসময় না। খুব সিম্পল একটা উদাহরণ দিই। গেইন হাই হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার লাইফ থ্রেট পর্যন্ত এখানে হতে পারে। আমরা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনে খুব কমন একটা সেন্টেন্স শুনি। হাই রিস্ক হাই গেইন, বা সেই সাথে এটা বলা হয় নো রিস্ক নো গেইন। আসলে হাই রিস্ক মানে কি হাই গেইন? সবসময় না। খুব সিম্পল একটা উদাহরণ দিই। মনে করেন আপনার রাত ১১টার সময় বা রাত ১১টার পরে মনে হলো যে মহৎপুরের বছিলার খুব ক্রাইম একটা জোন দিয়ে আপনি হেঁটে, হেঁটে বাসায় যাবেন। হাই রিস্ক নিতে ইচ্ছে হলো। এই হাই রিস্কে কি আপনার হাই গেইন আছে? হয়তো রিক্সা ভাড়াটা বাঁচবে, বা পরের দিন একটু বন্ধুদের কাছে গল্প করতে পারবেন যে বছিলাতে রাত ১১টায় তো হেঁটে, হেঁটে আসলাম, কিচ্ছু হলো না। কিন্তু এই রিস্ক আছে কিন্তু অনেক বড়। আপনার লাইফ থ্রেট পর্যন্ত এখানে হতে পারে। অন্যদিকে আপনি যদি হাই রিস্ক নেন যে আমি এভারেস্টে উঠবো, এভারেস্ট জয় করব। এটাও হাই রিস্ক, কিন্তু এখানে রিওয়ার্ড আছে। এখানে গেইনটা আসলেই হাই। আপনি যখন উঠতে পারবেন, আপনি পাচ্ছেন গ্লোবাল রিকগনিশন, সোশ্যাল একটা স্ট্যাটাস, এবং আপনার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট, মেমোরি। তার মানে হাই রিস্ক মানে কিন্তু হাই গেইন না। ফিনান্সিয়াল ওয়ার্ল্ডেও তাই। অনেক সময় আপনাকে বলবে যে হয়তো একটা জাঙ্ক একটা স্টক, যে কোম্পানির অপারেশন বন্ধ আছে ৩ বছর ধরে, ফ্যাক্টরিতে তালা মারা, মালিকও জানে না কোম্পানির কি অবস্থা। তো আপনাকে আপনার ব্রোকার সাজেস্ট করলো যে এটা কিনতে পারেন। এটা হাই রিস্ক কিন্তু হাই গেইন। এখানে রিস্কটাই শুধু হাই, গেইন হাই হওয়ার সম্ভাবনা খুবই কম। একইভাবে অনেক স্টক আপনি দেখবেন যে সেখানে রিস্কের তুলনায় রিটার্নটা বেশি আছে। তো একই সাথে এজন্য আপনাকে রিস্কের সাথে রিটার্নটাকে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন যেটা বলে, এই দিকটাতে মেইনলি ফোকাস করতে হবে। যে আমি যে বেটটা নিচ্ছি এখানে আমার রিস্ক মানে সেখানে আমার ইনভেস্টমেন্টের লস কতটা হতে পারে। আপনি যদি দেখেন একটা মোটামুটি টেন্টেটিভ ধারণা করে যে এখানে আমার 10% লস হতে পারে, কিন্তু গেইন হওয়ার চান্স আছে 30%। তাহলে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু আপনার ফেভারে আছে। তো এইজন্যই কোনো স্টকের আপনাকে যদি কখনো কেউ বলে যে জাঙ্ক স্টক বা খুব উইক একটা স্মল ক্যাপ কোম্পানি, এবং আপনাকে সাজেস্ট করা হয় যে হাই রিস্ক হাই গেইন, আপনি পজিশন দিয়ে নেন, তখন এটা অ্যাবসলিউটলি এটাকে, এই জিনিসটা তখন মাথায় নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আপনি সবসময় আপনার ডাউনসাইড রিস্কটাকে চিন্তা করবেন। সেই ডাউনসাইড রিস্কের তুলনায় রিটার্ন কতটা আছে সেই কম্পারিজনে চিন্তা করে তখন আপনাকে ইনভেস্টমেন্ট নিতে হবে। মিউচুয়াল ফান্ড সেদিক থেকে সাধারণত যখন ফান্ড ম্যানেজার একটা ভালো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে থাকেন, তারা এই শুধু রিটার্নের দিকটা ফোকাস করেন না। তারা চিন্তা করে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের দিক থেকে তারা কতটা ভালো রিটার্ন তাদের বিনিয়োগকারীকে, ইনভেস্টরদেরকে এনে দিতে পারেন। সেই রিস্কটা মাথায় রেখেই যখন তারা রিটার্নের জন্য কাজ করবে, তখন আপনার বিনিয়োগ অনেক বেশি সুরক্ষিত থাকবে, এবং দীর্ঘমেয়াদে আপনার দেখা যাবে এখান থেকে আপনার একটা ভালো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হওয়ার সুযোগ তৈরি হবে।